সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে। আমার প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমরা এই যে 1 ঘন্টা তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাস করছি, এতে আমরা চেষ্টা করি বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয় রাখার, কিন্তু সময় তো আমাদের বড্ড কম, তাই না? তাহলে ধরো কোনো একটা শ্রেণীর যখন কোনো একটা বিষয় হচ্ছে, তখন অন্য শ্রেণী তোমাদের মনে হতে পারে এটা আমার বিষয় নয়, কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো যে এমন এমন বিষয় আছে যেগুলো তুমিও যদি একটু জেনে নাও অন্য শ্রেণী, তাহলে তার কিন্তু খারাপ কিছু হবে না, ভালোই হবে। কোনো একটা গল্প হোক, কবিতা হোক, নাটক হোক, যা আমরা আলোচনা করছি যদি একটু শুনে একটু লেখার চেষ্টা করো, তাহলে খারাপ কিছু হবে না। দেখো, তো সেই জন্যই বলছি, আমরা যে বিষয়গুলো তোমাদের বলছি একটু বুঝে একটু লেখার চেষ্টা করো, যে অঙ্কগুলো যেভাবে করছি একটু করার চেষ্টা করো, কেমন? আমি জানি তোমরা করবে, কারণ তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে। তো চলো, আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো জানবো একটু তোমাদের বলে নিই। আজ তোমাদের ছোট্ট বন্ধু সায়না, সে একটি গান শোনাবে তোমাদের, খুব ছোট্ট তিতিক্ষা, সে তোমাদের একটি কবিতা শোনাবে। আর বিজ্ঞানের মজা তো আজকে আছেই, তার সাথে আজকে তোমাদের প্রথম শ্রেণীর আমার বই থেকে পড়াবেন নতুন তোমাদের একজন মাস্টারমশাই, সন্দীপ মাস্টারমশাই। আর তোমাদের আগের দিন একটা সেই অব্যয় নিয়ে পড়িয়েছিলেন দিদিমণি, মনে আছে? তিনি আজকে তোমাদের নৌকাযাত্রা কবিতাটা পড়াবেন, এবং তোমাদের আজকে ইংরেজি পড়াবেন সাহেব স্যার, এবং একটু অঙ্ক নিয়ে আমাদের আলোচনা থাকবে। এই যে অঙ্কের বিষয়টা, বিভিন্ন জিনিস মাপ, যোগ, দৈর্ঘ্যের ব্যাপারটা আমরা একটু হাতে কলমে বোঝার চেষ্টা করব। আগের দিন আমরা তোমাদের বারবার বুঝিয়েছি মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইসবের ধারণা, তারই আজকে আমরা প্রয়োগ শিখব, অর্থাৎ হাতে কলমে আমরা বিভিন্ন জিনিস মাপতে শিখব, কেমন? তাহলে চলো আজকের আসর আমরা শুরু করি সায়নার গান দিয়ে। রবীন্দ্রনাথের লেখা এই গানটা আমরা সায়নার কাছ থেকে শুনে নেব। চলো যাই ওর ক্লাসে। সময় রাঙা আমাদের রাঙা রাজতে
তাহলে দেখলে তোমাদের কি সুন্দর গান শোনালো সায়না। তো এই গান কেমনভাবে আমরা গাইবো, অর্থাৎ এই হারমোনিয়ামের বিষয়গুলো, সুর, স্বর, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে জানবো। তোমাদের শীঘ্রই একটি ক্লাস থাকবে এই গান নিয়ে, গান আমরা কেমন করে করব, কেমন করে আমরা গলা সাধবো, এই সব বিষয় নিয়ে। তো চলো আজ এরপর আমরা চলে যাই তোমাদের নতুন মাস্টারমশাই সন্দীপ মাস্টারমশাইয়ের কাছে। সন্দীপ মাস্টারমশাইয়ের পরিচয় একটু দিয়ে নিই। তিনি একটি স্কুলে তো পড়ানই, তার পাশাপাশি বিষ্ণুপুরের এই মাস্টারমশাই তার বেশ কয়েকজন বন্ধু মিলে অঙ্কুর বলে একটি ছোট্টদের নিয়ে তৈরি করা একটি সংস্থা চালায়। সেই সংস্থার থেকে ওরা বিভিন্ন বয়সের ছোট ছোট ছেলে মেয়েদের একদম নিজেরা নিজেদের স্বউদ্যোগে পড়ায় এবং তাদের কোনো অসুবিধা হলে তাদেরকে সাহায্য করে। হ্যাঁ, তো তারা খুব সুন্দরভাবে ওই বাচ্চাগুলো পাশে দাঁড়ায় এবং সবটাই কিন্তু মানবিকতার দিক থেকে, মনের দিক থেকে, তাদের ভালো লাগার জায়গা থেকে। তো চলো সেই সন্দীপ মাস্টারমশাই আমাদের এই উদ্যোগে এসেছেন। আমরা ওনার ক্লাস আজকে প্রথম পেয়েছি, এরপর উনি ধীরে ধীরে ক্লাস তোমাদের নেবেন। তো চলো আজ আমরা চলে যাই সন্দীপ স্যারের প্রথম শ্রেণীর একটি ক্লাসে। নমস্কার। রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় তথা মাননীয় সৌম্য সেনগুপ্ত মহাশয়ের উদ্যোগে টিভি ও ইউটিউবের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে তাতে আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি সন্দীপ দাস, বাঁকুড়া জেলার ছাতনা দক্ষিণ চক্রের একজন প্রাথমিক শিক্ষক। ছোট্ট বন্ধুরা, আজ আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের 311 পাতায় যে অ্যাক্টিভিটিটি আছে সেটি করব। তোমরা সকলেই নিশ্চয়ই তোমাদের বইয়ের 311 পাতা খুলে নিয়েছো। দেখো, সেখানে কিছু ফলের নাম লেখা আছে, যেসব ফলগুলো আমরা এই পশ্চিমবাংলায় পেয়ে থাকি, কিন্তু ফলের নামগুলো পুরোটা লেখা নেই। কোথাও একটা অক্ষর, কোথাও দুটো অক্ষর ফাঁকা আছে। তোমরা নিশ্চয়ই এই ফলগুলির নাম আগে শুনেছো, দেখেছো। এই ফলগুলি তোমাদেরকে খুঁজে নিয়ে লিখতে হবে, অর্থাৎ পুরো শব্দটি পূর্ণ করতে হবে। আমরা প্রথমেই চলে যাই, প্রথম শব্দটা কি আছে দেখি। প্রথম শব্দটা দেখো বইয়ে, একটা শূন্যস্থান, তারপরে আছে ঠয়াকার ল। কি হতে পারে তোমরা বলো? দেখো, তোমাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবির মাধ্যমে দেখেই তোমরা বুঝতে পারবে এটা কি ফল। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে কাঁঠাল। তাহলে এই শূন্যস্থানে কি হবে বলো সবাই? কয় চন্দ্রবিন্দু আকার, ঠয়াকার ল, কাঁঠাল। তোমরা ছবিতে দেখতে পেলে কাঁঠালের ছবি। পরবর্তী শব্দে চলে যাও, বর্গীয় জয় আকার শূন্যস্থান। কি হতে পারে ছবিতে দেখে নাও। ঠিক, একদম ঠিক বলেছ, বর্গীয় জয় আকার ম। এইভাবে আমরা সব ফলগুলোর নাম জানবো এবং তার ছবিগুলো দেখে নেব। পরবর্তী ফলে আমরা চলে যাব, জামের নিচে কি আছে দেখো, দন্তস্ব শূন্যস্থান দয়া আকার আছে, দেখতে পাচ্ছ। দেখে নাও এর সঙ্গে আমরা কি ছবি দেখতে পারি। ঠিক, এই ছবিটা কিসের ছবি তোমরা সবাই চেনো, এটা হচ্ছে সবেদা। তাহলে শূন্যস্থানে কি বসবে? বয়ে একার, সবেদা। খুব সুন্দর। পরবর্তী ফলে চলে যাও। পরবর্তী ফল আ শূন্যস্থান র দন্তস্ব। কি হতে পারে তোমরা নিশ্চয়ই অনেকে ইতিমধ্যেই ধরে ফেলেছো। যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য আমি ছবিটা একবার দেখাই। ঠিক, এবারে নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছো। তাহলে বলো শূন্যস্থানে কি হবে? ঠিক, শূন্যস্থানে হবে দন্তন্য আকার, আনা রস। ঠিক। পরবর্তী ফল 4 অক্ষরের একটি নাম, যার দুটি শূন্যস্থান আছে, ত শূন্যস্থান ময় হ্রস্ব শূন্যস্থান। কি হবে? ঠিক ধরেছো, ছবিটা দেখে নাও। হ্যাঁ, তরমুজ। ত র ম বর্গীয় জ, তরমুজ। খুব সুন্দর। পরবর্তী ফল আমরা গরমকালে খুব খেয়ে থাকি, শরীরের জন্য খুব উপকার।
কি ফল? দেখো ছোট্ট একটা নাম আছে, তালব্য শূন্যস্থান। কি হবে ছবিটা দেখে নাও। হ্যাঁ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ফলটির নাম হবে শসা। ঠিক, একদম ঠিক বলেছ। তাহলে আমরা নির্দিষ্ট জায়গায় লিখলাম তালব্য আকার শসা। ঠিক আছে, ছবিটা সবাই দেখে নিয়েছো। পরবর্তী ফলে আমরা চলে যাব। পরবর্তী ফলটা একটু তোমাদের ক্ষেত্রে আনকমন হতে পারে, হয়তো অনেকে না দেখে থাকতেও পারো। শূন্যস্থান ম শূন্যস্থান ল। কি হতে পারে বলো তো? একদম ঠিক ধরেছ। হ্যাঁ, ছবিটাও দেখে নিই, মিলিয়ে নিই কি হবে। ঠিক, ছবিটা আছে জামরুলের। তাহলে আমরা কি লিখব? জাম রুল। সবাই নিজে নিজের খাতায় লিখে নাও। লিখে নিয়েছো? তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটির বাঁ দিকের সমস্ত ফলগুলি প্রায় করে ফেলেছি। একবার প্রথম থেকে দেখে নিই ছবিগুলো দেখে দেখে। প্রথমে দেখেছিলাম কি? কাঁঠাল, জাম, সবেদা, আনারস, তরমুজ, শসা, জামরুল। ঠিক ছবির সঙ্গে সঙ্গে তোমরা মিলিয়ে নিলে। আচ্ছা, এরপর একদম নিচে আছে দেখো শূন্যস্থান ল। কিছু মনে পড়ছে তোমাদের কি হবে? একটা শক্ত ফল, দেখো দেখি ছবিটা। হ্যাঁ, উপর থেকে শক্ত, ভিতরটা পাকলে নরম হয়। কি ফল দেখি? ঠিক ধরেছো, এটা হচ্ছে বেল। তাহলে কি হবে? বয়কারে বে, আর ল তো লেখাই আছে, তাহলে হলো বেল। খুব সুন্দর। এরপর আমরা একদম ডান দিকের উপরে চলে যাব। হ্যাঁ, বইও তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজেদের খাতাতেও পরপর লিখে লিখে যাও। প্রথমেই আছে লয়ে হ্রস্বই শূন্যস্থান। কি হবে? ছবিতে দেখিনি আমরা। ছবিতে দেখতে পাচ্ছি এই ফলটার নাম হবে লিচু। তাহলে শূন্যস্থানে কি হবে তোমরা সবাই বলো? ঠিক, চয়ে হ্রস্ব, লিচু। বাহ, খুব সুন্দর। লয়ের হ্রস্বই দিয়ে হয়েছিল লিচু। পরবর্তী ফলটাও দেখো লয়ের যোগ আছে। কি আছে? শূন্যস্থান, তারপরে লয় আকার। খুব জানাশোনা একটা ফল, আমরা সবাই খাই। কি ফল বলো তো? আমরা ছবিটাও একবার দেখে নিই। হ্যাঁ, কলার ছবি। ঠিক, তাহলে হবে ক। শূন্যস্থানে হবে ক। ক লয় আকার, কলা। খুব সুন্দর হয়েছে। পরবর্তী ছবিতে আমরা চলে যাব। পরবর্তী যে শূন্যস্থানটি আছে সেটি হচ্ছে শূন্যস্থান ল তয়াকার। কি হতে পারে তোমরা বলো? ছবিটাও দেখে নাও। ছবিতে দেখে নিয়েছো, ছবিটা হচ্ছে চালতা ফলের ছবি। তাহলে আমরা লিখবো শূন্যস্থানে চয়াকারে চা, ল তয়াকার, চালতা। তাহলে আমরা কি দেখলাম? চালতা ফলের ছবি দেখলাম এবং চালতা ফল কেমন করে লিখতে হয় সেটাও দেখলাম। পরবর্তী, আগে ছবিটা দেখে নিই। দেখতে পাচ্ছ ছবি? কিসের ছবি? পেয়ারা। পেয়ারা লেখার জন্য এখানে শূন্যস্থান আছে একটা, তারপর লেখা আছে অন্তঃস্থ আকার রয় আকার। তাহলে এখানে কি হবে তোমরা সবাই বুঝতে পারছো? পয়কারে পে, আ রা, পেয়ারা। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। আচ্ছা, পরবর্তী শূন্যস্থান আছে ডয়াকার শূন্যস্থান ম। কি হতে পারে? ঠিক, তোমরা অনেকে এটা ধরতে পেরেছো। কি হবে? যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য ছবিটা একবার দেখে নি। দেখে নিয়েছো ছবিটা? আচ্ছা, এরপর দেখো আমি লিখছি ডয়াকার লয় হ্রস্বই ম, ডালিম। এটাকে তোমরা নিজেদের খাতায় লিখে নাও। পরবর্তী শূন্যস্থান। পরবর্তী শূন্যস্থানে আছে শূন্যস্থান বয় হ্রস্ব। কি হতে পারে ভাবো তোমরা? ভাবতে ভাবতে ছবিটাও দেখে নাও। নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে এটা কি? হ্যাঁ, এটা লেবুর ছবি। তার আমরা লিখবো লয়কারে লে, আর বু, লেবু। পরবর্তী শূন্যস্থান আছে শূন্যস্থান ব। শূন্যস্থানে কি বসবে ভাবো, আর তার সঙ্গে আমরা ছবিটাও দেখে নেব। ছবিটা কিসের ছবি? ডাব। ঠিক বলেছ, তাহলে ডাবের ছবি, ডয় আকারে ডা আর ব, ডাব। বাহ, খুব সুন্দর। তাহলে আজকের আমাদের 311 পাতার যে অ্যাক্টিভিটি ছিল পুরোটাই কিন্তু আমরা করে ফেলেছি। ডান দিকের যে ফলগুলির নাম আমরা জানলাম সেগুলি আরেকবার ছবিতে আমরা দেখে নেব এবং ছবি দেখে তার সঙ্গে লেখাগুলো মিলিয়ে নেব। ডান দিকে প্রথমে লিচু, কলা, চালতা,
পেয়ারা, ডালিম, লেবু, ডাব। সবাই ঠিক করে লিখে নিয়েছো? খুব সুন্দর। দেখো, এই প্রত্যেকটা ফল আমাদের কেন খাওয়া উচিত, এর উপকারিতাই বা কী, এই সব কিছু সম্বন্ধেও আমরা কোনো এক ক্লাসে অবশ্যই জানব। কিন্তু আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। ধন্যবাদ। তাহলে তোমরা দেখলে কি সুন্দর ফলের বিষয়গুলো আমরা জেনে নিলাম ওনার কাছে। এরপর তোমরা কিন্তু সুন্দর করে লিখে ফেলো। চলো এরপর আমরা চলে যাই সাহেব স্যারের ক্লাসে। সাহেব স্যার ইংরেজি তোমাদের পড়াবেন। এই ইংরেজিগুলো যখন তোমরা পড়বে ভালো করে কিন্তু সাথে সাথে একটু লিখে নেবে, কেমন? চলো যাই ওনার ক্লাসে। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের ইংরেজির তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 3 থেকে অ্যাক্টিভিটিগুলো করাবো। তাই সবাই উইংস পার্ট 3 127 পাতা ও 128 পাতা এই দুটি পাতা বের করে দেখো। তাই চলো শুরু করি আজকের পড়া। দেখো, আমরা তাহলে প্রথমে শুরু করি 127 পাতা। এখানে দেখো, trees are our friends. She opened her book. They love their school. I am Payal. It is my bag. You and your sister sing very well. দেখো এখানে বাংলায় কি লেখা আছে। নিচে দাগ দেওয়া শব্দগুলি নির্দেশ করে বস্তুগুলি বা ব্যক্তিরা কাহার বা কাহাদের। তাহলে দেখো এখানে নিচে দাগ দেওয়া শব্দগুলি কি নির্দেশ করছে, যে এই ট্রিজ গাছগুলো কাদের বন্ধু? আমাদের বন্ধু। সি ওপেন্ড হার বুক, বইটা কার? হার। হার মানে তাহার, সির ক্ষেত্রে হার হয়েছে। দে লাভ দেয়ার স্কুল, তারা তাদের স্কুলকে ভালোবাসে। কাদের স্কুল? না তাহাদের। আই এম পায়েল, ইট ইজ মাই ব্যাগ, ব্যাগটা কার? না আমার। আই এম পায়েল, তার মানে ব্যাগটা কার হলো? পায়েলের। ইউ অ্যান্ড ইয়োর সিস্টার সিং ভেরি ওয়েল, ইউ অ্যান্ড ইয়োর সিস্টার, কার বোন? ইয়োর সিস্টার, তোমার বোন। এই যে আন্ডারলাইন করা শব্দগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে এ থেকে ই পর্যন্ত করা আছে, তার মধ্যে এগুলো পড়ছে। এগুলো কি নির্দেশ করে? না এই বস্তুগুলো বা এই ব্যক্তিরা কাদের সেটা নির্দেশ করে। এখানে দেখো ওই বাংলাটাই আমি লিখেছি, এই ইংরেজির বাংলা মানেটাই আমি এখানে লিখেছি। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রেফার টু হুম দ্য থিংস অর পারসনস বিলং। নিচে দাগ দেওয়া শব্দগুলো সেই সমস্ত বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে যেগুলো কাদের বা কাহাদের বোঝায়। সেই ওয়ার্ডগুলো হচ্ছে এগুলো। কেমন? তাহলে চলো এবার আমরা দেখব এই ওয়ার্ডগুলো সম্বন্ধে আর কি কি জানতে পাচ্ছি। পরের পাতায় দেখো এই ওয়ার্ডগুলো আমরা জানতে পারলাম। এগুলো কোন কোন প্রোনাউন বা সাবজেক্ট থেকে এসেছে? আই থেকে মাই হয়েছে, ইউ থেকে ইয়োর, হি থেকে হিজ, সি থেকে হার, দে থেকে দেয়ার, ইট থেকে ইটস, উই থেকে আওয়ার। চলো এবার আমরা এই শব্দগুলো আমরা একবার লিখে নিই। সবাই আমার সাথে লেখো। M Y my, Y
HOUR, your. HIS, his. HER, her. THEIR, their. ITS, its. OUR, our. MY, my মানে আমার। YOUR, your মানে তোমার বা তোমাদের। HIS, his মানে তাহার। HER, হার মানে তাহার। এই দুটোর মধ্যে কি পার্থক্য? না, হিজ যদি ছেলে বোঝায় তাহলে আমরা হিজ ব্যবহার করব, আর যদি মেয়ে বোঝায় তাহলে HER, হার ব্যবহার করব। তারপরে দেখো THEIR, দেয়ার মানে তাহাদের। ITS, ইটস মানে ইহার। তাহলে কোনো বস্তু হলে আমরা ITS, ইটস, ইহার এই ওয়ার্ডটা ব্যবহার করব। OUR, আওয়ার মানে আমাদের। সবাই এগুলো লিখে নাও। এরপরে আমরা শুরু করব অ্যাক্টিভিটি 7। আর দেখো তোমাদের অ্যাক্টিভিটি 7টা আছে 128 পাতায়। তাহলে আমাদের কোন দুটো পাতা আজকে পড়া হচ্ছে? 127 আর 128। আমরা এই দুটো পাতা থেকে আজকে পড়ছি। দেখো এবার অ্যাক্টিভিটি 7-এ কি আছে দেখো। FILL, fill in the blanks with the word given in the right hand column, 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 এখানে এনের উচ্চারণ হবে না, of the above box. One is done for you. তাহলে উপরে যে বাক্সটা আছে তার রাইট হ্যান্ড কলাম থেকে, মানে ডান দিকের ঘরটার থেকে আমি শব্দগুলো নিয়ে এই যে শূন্যস্থানগুলো এগুলো পূরণ করব। এবার দেখো আমার এই শব্দগুলো লেখা আছে। তাহলে এবার চলো শুরু করি। তোমাদের এরটা করে দেওয়া আছে, তাই দেখো বি থেকে শুরু করছি। সবাই লিখবে আমার সাথে। RIMA, রিমা। GAVE, gave. Dash, pen, to. রিমা gave dash pen to me. রিমা gave, রিমা দিল তাহার পেনটা। তা রিমা একজন মেয়ের নাম, তাহলে বলো তো এখানে হিজ হবে না হার হবে? হার হবে। রিমা গেভ হার পেন টু মি। এরপরে সি এর দাগ, দ্য কার, CAR, কার। লস্ট, LOST, লস্ট। ড্যাশ, রিয়ার, REAR, রিয়ার। গ্লাস, GLASS, গ্লাস। IN, ANN, in an accident. ACCIDENT, দ্য কার মানে গাড়িটি। লস্ট, ড্যাশ রিয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে গাড়িটি কি করলো? গাড়ি মানে বস্তু, তাহলে বস্তুটি, তাহলে বস্তুর ক্ষেত্রে আমি কি বসাবো? ইটস, ITS, ইটস। তাহলে গাড়িটি তার পিছনের কাঁচটা
দুর্ঘটনায় হারিয়ে ফেলল। বা এটা এভাবে বলা যাবে যে দুর্ঘটনায় গাড়িটির পিছনের কাঁচটি ক্ষতিগ্রস্ত হলো। দুর্ঘটনায় গাড়িটির পিছনের কাঁচটি ক্ষতিগ্রস্ত হলো। এরপরে দেখো ডি, হি CAME came, he came, TO2 MY my, HOUSE house, he came to my house, WITH with, dash, parents, PARENTS, parents মানে কি বাবা মা। হি কেম টু মাই হাউস, সে আমার বাড়ি এলো, উইথ, তার বাবা মায়ের সঙ্গে। হি থাকলে হবে হিজ। এই যে দেখো, হি থাকলে হিজ আর সি থাকলে হার। সি বা মেয়ে বোঝালে আমরা দেখো এই রিমার ক্ষেত্রে কি করলাম, হার করলাম। আর এখানে হি কেম টু মাই হাউস উইথ হিজ প্যারেন্টস। এবারে চলে এসো নাম্বার ই। দে, THEY, দে, ARER, they are carrying, CARRYING, they are carrying, dash, bags, BAGS, they are carrying, dash, bags, carefully, CAREFULLY, কেয়ারফুলি। এটা কীভাবে পড়বে না কেয়ারফুলি। দে, তারা, বইছে, কি বইছে, তাদের ব্যাগ। তা দে থাকলে দেয়ার, THEIR। দেখে নাও একবার, দেয়ার, THEIR, দেয়ার মানে তাহাদের। সবাই এগুলো করে নাও, সবাই করবে কিন্তু। আর এখন করছো, এছাড়াও বাড়িতে আরেকবার তোমরা এটা না দেখে করে নেবে। মনে হয় সবার হয়ে গেছে, তাই চলো আজ এখানেই শেষ করছি। এরপরে তোমাদের আমি এরপরের অ্যাক্টিভিটি থেকে আবার শুরু করব। বাই বাই। তাহলে আমরা ইংরেজিগুলো জেনে নিলাম, এভাবে আমাদের সুন্দরভাবে সব কিছু বুঝে বুঝে করতে হবে, তাই না? চলো এরপর তোমাদের ছোট্ট বন্ধু তিতিক্ষা শঙ্খ ঘোষের লেখা এক বিখ্যাত কবিতা মিথ্যে কথা, এই কবিতাটা দেখো কি সুন্দর তোমাদের শোনাবে। চলো যাই তিতিক্ষার কাছে। আমার নাম তিতিক্ষা দত্ত। আমি একটি আবৃত্তি করে শোনাবো। মিথ্যে কথা কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক একই রকম ভঙ্গি ফোটে, এক একই রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমায় বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজন্য আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরেই চুল বসানো দেওয়াল জুড়ে, একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে,
কেন আসনি কখনো? বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি ব্যাপক। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আজকে, সরোজ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথ। নমস্কার। দেখলে তো ছোট্ট তিতিক্ষা কি সুন্দর কবিতা শোনালো তোমাদের। তাহলে চলো এরপর আমরা চলে যাই মিথিলা মুখার্জি দিদিমণির ক্লাসে। তিনি তোমাদের নৌকা যাত্রা কবিতাটি পড়াবেন এবং তার সম্বন্ধে বলবেন। চলো যাই ওনার কাছে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আবার এসেছি তোমাদের জন্য একটা কবিতা নিয়ে, যে কবিতাটা তোমাদের পাঠ্যে আছে, নৌকা যাত্রা। কে লিখেছেন জানো? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা নিশ্চয়ই দেখেছো এবং তাকে কিরম দেখতে সেটাও তোমরা জানো। আমার মনে হয় তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা পড়েছো, তাই তো? তাহলে নৌকা যাত্রা কবিতাটা আজকে আমি শোনাবো। তার আগে বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৌকা যাত্রা কবিতাটা, সেটা কোন বই থেকে নেওয়া হয়েছে সেটা জানো? শিশু বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমি আজকে কবিতাটা শুরু করি, তারপরে প্রশ্নপত্রে যাব। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আঁটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনামানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। কেমন লাগলো তোমাদের? তাহলে এই কবিতাটা তোমাদের মুখস্থ করতে হবে, ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে, তবে তোমরা বুঝতে পারবে যে কি বলেছেন কবি, এবং এর থেকে প্রশ্নপত্র, প্রশ্নের উত্তরগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে, তাই তো? তাহলে এইবার আমি আগে প্রশ্নপত্রে যাই, তারপর গ্রামার করাবো। আচ্ছা, এবার বলো তো, নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? বলতে পারবে তো? রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে আমি কিন্তু আগে বলেছি তোমাদেরকে, জানো তো? শিশু কাব্যগ্রন্থ থেকে। উনি অনেক কবিতা লিখেছেন, অনেক গল্প লিখেছেন, অনেক গান লিখেছেন, তা অনেক ওনার কাব্যগ্রন্থ আছে। সেই এতগুলো কাব্যগ্রন্থ থেকে তার থেকে শিশু একটি কাব্যগ্রন্থ, তো শিশু কাব্যগ্রন্থের থেকে এই নৌকা যাত্রাটা তোমাদের পাঠ্যাংশে আছে। নৌকাটি কোথায় বাঁধা আছে? রাজগঞ্জের ঘাটে। নৌকাটিতে কি রয়েছে জানো? পাট আছে। কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটা পাল ও দাঁড় জুড়ে নেবে বলো তো? 4টে 5টা 6টা পাল আর 100টা দাঁড় জুড়ে নেবে।
হাট বলতে কি বোঝো বলতে পারবে? হাট হাট হচ্ছে সাপ্তাহিক বা মাসিক একটি বিশেষ দিনে মানুষ বেচা কেনা করে, সে তাকেই হাট বলে। তার আচ্ছা, এবার হচ্ছে পাল আর ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে? পাল নৌকাকে হাওয়ার বিপরীত দিকে নিয়ে যেতে সাহায্য করে, আর দাঁড় নৌকাকে জলে চলাচল করতে সাহায্য করে। শিশুটি কার নৌকা পেতে চায় বলো তো? মধুমাঝির নৌকো পেতে চায়। যে নৌকা করে কোথায় যাবে সে বলো? 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে। সে সঙ্গে কাকে কাকে নেবে? এই যে বললাম একটু আগে, আশুকে আর শ্যামকে নেব সাথে, তাহলে আশুকে আর শ্যামকে সাথে নেবে। সে তার মাকে কাঁদতে বারণ করছে কেন জানো তো? কেন বারণ করছে বলো? রামের মতো 14 বছর সে তো বনে যাচ্ছে না। সে বলল না, তখন তুমি কেঁদো না মা, যেন আমি তোমার যাচ্ছি নেকো চলে রামের মতো 14 বছর বনে। তার মানে 14 বছরের জন্য সে তো যাচ্ছে না, তাই জন্যে তার মাকে কাঁদতে বারণ করছে। এরপরে রামকে বনবাসে যেতে হয়েছিল কেন বলো তো? তোমরা তো রামায়ণ টিভিতে দেখেছো, মহাভারত দেখেছো, বলো তো রামকে কেন যেতে হয়েছিল? পিতৃ আদেশ পালনের জন্য, অর্থাৎ বাবার আদেশ পালনের জন্য, তাই তো? রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় বলো তো? রামায়ণ। রামায়ণ পড়লে রামের কথা জানা যায়। রামায়ণ কিন্তু আমাদের দুটো মহাকাব্য, একটা হচ্ছে রামায়ণ, আরেকটা হচ্ছে মহাভারত। এই দুটো আমাদের মহাকাব্য। রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইতে থাকে? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ঠাকুমা দাদুর কাছে রূপকথার গল্প পড়েছি। তোমরাও তো এখন পড়ছো নাকি শুনছো ঠাকুমার কাছে, দাদুর কাছে? সেই রূপকথার গল্পে এই সোনামানিকের কথা এইসব জানা যায়। শিশুটি কি কি নিয়ে যাবে? নৌকো ভরা সোনামানিক নিয়ে যাবে। সে কখন নৌকো ছেড়ে দেবে বলো তো? তোমরা তো পড়েছো কবিতাটা, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে। তাহলে ভোরের বেলা নৌকো ছেড়ে দেবে। দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? যখন ওদের নৌকো ছেড়ে দেবে সে সময় দুপুরবেলা ওর মা কোথায় থাকবে? শিশুটির মা পুকুর ঘাটে থাকবে, তাই না? আচ্ছা, এবার আসছি, তখন সে কোথায় থাকবে? শিশুটি তখন কোথায় থাকবে? আমরা তখন নতুন রাজার দেশে। তাহলে শিশুটি কোথায় থাকবে? নতুন রাজার দেশে থাকবে। কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে কবিতায় আছে বলো? পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। তাহলে তীরপূর্ণির ঘাট পেরিয়ে আর তারপর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। সে কখন ফিরে আসবে? ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। তাহলে সন্ধেবেলা ফিরে আসবে, তাই তো? এরপরে নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে সে শোনাবে বলো তো? কবিতাটাতে কি আছে? গল্প বলবো তোমার কোলে এসে। তাহলে মার কোলে বসে সে গল্প বলবে, তাই তো? তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে লিখে ফেলবে, ঠিক আছে? খুব সোজা, তোমরা কবিতাটা পড়লে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমি গ্রামার করাবো, এর পরের দিনকে গ্রামার হবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, আমি আসি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের এইভাবে কবিতাগুলো বুঝতে হবে, তার ভেতরের মানেগুলো জানতে হবে, একটু লেখার চেষ্টা করতে হবে। তো চলো এরপর আমরা চলে যাই মাপামাপির মজার ক্লাসে। হ্যাঁ,
এই মাপ ব্যাপারটা, অর্থাৎ কোনো জিনিসকে মাপতে শেখা, এটা কিন্তু দারুণ একটা মজার জিনিস আমরা যদি একটু হাতে কলমে করি। তোমরা সুন্দর করে তাহলে তুলে নাও একটা মাপ, যে কোনো মাপার জিনিস, ধরো ফিতে হতে পারে, স্কেল হতে পারে, এবং কিভাবে আমরা মাপবো একটু বুঝে নাও এবং নিজে মাপতে শুরু করতে হবে কিন্তু আমাদের। চলো আগে আমরা একটু বুঝে নিই ব্যাপারটা। আমার চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের আমার বইয়ের তোমাদের যে আমার গণিত বই আছে, সেই গণিত বইয়ের 124, 25 ইত্যাদি পাতাগুলি বের করো। দেখো 126 পাতায় আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে এইগুলো এই মিলিমিটার, সেন্টিমিটার এর ধারণা। তাহলে চলো আমরা এবার নিয়েছি একটা ফিতে, মাপনী ফিতে। আমরা একবার বলে দিই যে এই যে মাপনী ফিতে, তার এই যে অংশগুলো, এগুলো হচ্ছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সেন্টিমিটার। এই সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এগুলো তোমাদের বলেছিলাম। এবং প্রত্যেকটা সেন্টিমিটারকে আবার 10 ভাগ করা হয়েছে। এই প্রত্যেকটা ভাগ, এই যে ছোট্ট ভাগটা, এগুলো হচ্ছে 1 মিলিমিটার করে। তাহলে এইভাবে আমরা দেখেছিলাম। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই ধরনের ফিতের এই উল্টো দিকটায় এইটা থাকে ইঞ্চি, এগুলো হচ্ছে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, হ্যাঁ। এবং এরম করে যখন তোমার 12 ইঞ্চি হয়ে যাবে না, তখন এটা বলে 1 ফুট। তার মানে এই দেখো, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ফুট। 1 ফুট মানে আমরা উল্টো দিক থেকে দেখতে পেলাম মোটামুটি 30 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো আমরা বুঝে গেলাম। তাহলে চলো এরপর আমরা এই মাপামাপির যে তোমাদের অঙ্কগুলো আছে, এগুলো একটু হাতে কলমে কয়েকটা জিনিস মাপবো এবং ব্যাপারগুলো বুঝবো। তাহলে আমরা আগের দিন জেনেছিলাম যে 40 মিলিমিটার, এই যে 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে এতটা 40 মিলিমিটার, তার মানে এটা 4 সেন্টিমিটার। 70 মিলিমিটার, এটা আমরা জেনেছিলাম, এই দেখো 70 মিলিমিটার। 10 মিলিমিটার, 20 মিলিমিটার, 30, 40, 50, 60, 70, তার মানে 7 সেন্টিমিটার। একদম সোজা। 38 মিলিমিটার, সেন্টিমিটারে নিয়ে যাও। 38 মিলিমিটার তুমি আগে একদম ফিতে নিয়ে দেখে নাও যে এই দেখো 30, এই যে 10, 20, 30 মিলিমিটার, 31, 32 এরকম করে 35, 36, 37, 38, এতটা 38 মিলিমিটার। 38 মিলিমিটার মানে 3 সেন্টিমিটার আর 8 মিলিমিটার। এগুলো আমরা জেনে গেছিলাম। তাহলে এরপরে দেখো তোমাদের কতগুলো পেন্সিল মাপতে বলা আছে। তো দেখো তোমার হাতের কাছে, আমার হাতের কাছে একটা পেন রয়েছে, আমি পেনটা মেপে একবার দেখাই। দেখো যখন মাপবো আমরা, তখন এই শূন্য দাগটাতে কিন্তু বসাতে হবে। যে কোনো জিনিস মাপতে গেলে শূন্য দাগে তোমাকে বসাতে হবে। তাহলে দেখো আমি এটা মেপে দেখতে পাচ্ছি যে এটা 13 সেন্টিমিটার আর 1, 2, 3, 4, 5 মিলিমিটার। তার মানে 13 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে আমাকে এখানে শূন্য দাগে ঠিক করে বসিয়েছি, হ্যাঁ বসিয়েছি। তাহলে 13 সেন্টিমিটার 5 মিলিমিটার মানে কি? তাহলে আমরা এটাকেই খাতায় লিখবো। যে চলো আমরা একবার লিখে নিই। খাতায় আমরা লিখব, দেখো 13 সেন্টিমিটার। তাহলে 13 সেন্টিমিটার আর 5 মিলিমিটার, তাই তো? তাহলে এটাকে যদি আমরা নিয়ে যাই মিলিমিটারে, তার মানে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে 13 সেন্টিমিটার মানে কি 13 গুণিত 10, কারণ 13 সেন্টিমিটার এই তো তুমি দেখো হাতে কলমে দেখে নাও যে এই দেখো 13 সেন্টিমিটার মানে এতটা, তার মানে কি 13টা 10 মিলিমিটার, তার জন্য আমি 10 দিয়ে গুণ করেছি, তার মানে 13 গুণিত 10। এটা এবারে দেখো কি হয়ে গেল, সেন্টিমিটারটা কিন্তু হয়ে গেল আমার পরিণত হয়ে গেল মিলিমিটারে, আর 5 মিলিমিটার। তার মানে এরপরে তুমি এটা যোগ করতে পারবে, এই মিলিমিটার। এরপরে দেখো তুমি এটা যোগ করতে পারবে। তাহলে আমার এটা হয়ে গেল 130 যুক্ত 5 মিলিমিটার। বুঝতে পারলে? তাহলে এইভাবে
তোমাকে যে কোনো জিনিসগুলো তুমি 10টা জিনিসের মেপে তাকে মিলিমিটারে প্রকাশ করো, সমান 135 মিলিমিটার। এইভাবে তোমাকে করতে হবে। তাহলে দেখো আমি একটা পেন করলাম, এই পেনটা আমি দেখলাম যে আমি আবার দেখাই তোমাকে যে এটাকে আমি মাপলাম 13 সেন্টিমিটার। দেখো তুমি যত হাতে কলমে এইভাবে করবে না, তত তোমার এই ইউনিট সম্বন্ধে কনসেপশনটা সুন্দর হবে। আর এই মাপামাপিগুলো যত তুমি হাতে কলমে করবে, তত তুমি পরবর্তীকালে তোমার অনেক কাজে এগুলো কিন্তু লাগবে। তাহলে চলো আমরা এইভাবে সমস্ত পেন্সিল মাপামাপি ইত্যাদি দেখলাম। এই দেখো তোমাকে সমস্ত পেন্সিলগুলো, এই দেখো এই পেন্সিলটা দেখে নিই আমরা। হ্যাঁ দেখো এই যে 9 সেন্টিমিটার লম্বা, তার মানে 90 মিলিমিটার লম্বা, বুঝতে পেরে গেলাম। 9 সেন্টিমিটার মানে 90 মিলিমিটার, এই যে 9 সেন্টিমিটার মানে 90 মিলিমিটার। তাহলে এইভাবে আমরা জিনিসগুলো বুঝে বুঝে করব। তাহলে এরপরে আমার অয়নের পেন্সিল, এইভাবে তুমি প্রত্যেকটা জিনিস মাপবে। দেখো তোমাকে কিন্তু এইভাবে একটা ছক পূরণ করতে বলেছে। আমরা চাইবো যে তুমি এইভাবে সমস্ত জিনিসগুলো নিজে হাতে করো। এরপর আমাকে একটু বড় বড় জিনিসের মাপ করতে হবে। হ্যাঁ, বেঞ্চের দৈর্ঘ্য মাপি। দেখো বেঞ্চ অর্থাৎ বড় বড় জিনিস। আমার কাছে 15 সেন্টিমিটার লম্বা স্কেল আছে। হ্যাঁ, এবারে আমি একটা দড়ি দিয়ে বেঞ্চের মাপ মেপেছি। প্রথমে একটা দড়ি দিয়ে মেপে নিই, এবারে দড়িটা দিয়ে তুমি একটু 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 করে যাও। তাহলে বেঞ্চের মাপে দড়িটা আমার স্কেলে ফেললে দেখলাম 10 বার চলে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো 10 বার 15 যদি হয়, তার মানে তো এই তো 15 সেন্টিমিটার স্কেলটা। এই দেখো 15 সেন্টিমিটার, এরপরে যদি এরকম 10 10 15 15 15 করে 10 বার হয়, তাহলে 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার মানে 150 সেন্টিমিটার মানে আমরা জানি কি যে 100 সেন্টিমিটার মানে, এই দেখো আমরা কি জানি যে এই সেন্টিমিটারে আমরা যদি 100 পর্যন্ত যাই, এই এতটা হচ্ছে 1 মিটার। কারণ 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তার মানে আমার 100 সেন্টিমিটার অর্থাৎ 1 মিটার। আর তার মানে আমরা এটা বুঝে গেছি। তাহলে দেখো এগুলো তো আর বলার কিছু নেই, এগুলো তো আমরা বুঝতেই পারছি যে 2 মিটার মানে 200 সেন্টিমিটার। তাহলে 1 মিটার 1 সেন্টিমিটার থেকে অনেক বড়। তার মানে এইভাবে আমরা জিনিসগুলোকে মেপে মেপে দেখব। তাহলে দেখো এরপরে তোমরা প্রত্যেকের নিজের হাইটটা মেপে একটু দেখো। হ্যাঁ, তাহলে দেখো আমরা চলে যাচ্ছি যে 100, এই দেখো একজনের হাইট মেপেছে 116 সেন্টিমিটার। তার মানে 116 সেন্টিমিটার মানে কি, এই যে 100 10 আর 6, তাই তো 1 2 3 4 5 আর 6। তাহলে এই যে 116 সেন্টিমিটার, তার মানে আমরা জানি 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে এইটা হয়ে গেল মিটারের ঘরে। তাহলে 1 মিটার আর বাকি পড়ে রইল 16, তাহলে 16 সেন্টিমিটার। তার মানে ধরো যদি এমন হয় যে 216 মানে 2 মিটার আর 16 সেন্টিমিটার, তার মানে 216 মিটার। হ্যাঁ, বা ধরো তোমাকে বলা হলো 200, আমরা দেখতে পাচ্ছি 200 2 10 আর 6 226 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এখান থেকে এইভাবে চলো একটু হিসেবটা লিখে নিই। তাহলে দেখো আমরা কি জানলাম যে আমরা জানি যে 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে তোমাকে কি বুঝতে হবে, যখনই এই 1 মিটারের বেশি হয়ে গেল তখনই তোমাকে মিটারটা আলাদা করে বলতে হবে, আর বাকি যেটা পড়ে রইলো সেটাকে সেন্টিমিটার বলতে হবে। তাহলে ধরো আমি এখানে বানাচ্ছি ধরো 207.3 সেন্টিমিটার। চলো আমরা বানাই, কাঠ দিয়ে বানাই। তাহলে 200 নিলাম, তাহলে 7 10 নিতে হবে। 1 10 2 10 3 10 4 10 5 10 6 10 আর 7 10 270 হচ্ছে আর 3, তাহলে 1 2 3, তাহলে আমার হয়ে গেল 273 সেন্টিমিটার।
তাহলে দেখো 273 সেন্টিমিটারে এখানে কটা 100 রয়েছে? দুটো 100 রয়েছে। তার মানে এটাকে আমরা লিখবো 200, আলাদা করে লিখে দিলাম 200 সেন্টিমিটার। তাহলে দেখো এটাকে আমরা লিখে দিলাম 200 সেন্টিমিটার। আর কত পড়ে রইল? 73 সেন্টিমিটার। তাহলে এইটাকে আমি একবার লিখে দিতে পারি, এই আমার পড়ে রইল। তাহলে এই 200 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। এই যে তোমাকে আবার বলছি, দেখো এই যে 100 সেন্টিমিটার মানে, সেন্টি মানে কি? 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। তাহলে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে এদিকে আমার 1 মিটার আছে। তাহলে 200 সেন্টিমিটার মানে এরকম করে যখন আমি যাবো, এটা আমার 200 হয়ে যাবে, তার মানে 2 মিটার হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার 2 মিটার। এটার বদলে আমি লিখছি 2 মিটার। আর তার মানে 273 সেন্টিমিটার মানে 2 মিটার আর 73 সেন্টিমিটার। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এইভাবে আমরা করব। তাহলে এরপর তোমরা তোমার দেখো বিভিন্ন জিনিসের মাপগুলো তোমাকে করতে হবে, সেন্টিমিটারে বার করবে, আর যাই 100 বেশি হয়ে যাবে সেগুলোকে তুমি মিটার বলবে। এবং তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু করব। তো এই করতে করতে আমরা তাহলে আজকে যেটা করব, তোমাদের বিভিন্ন জিনিসের মাপ কিন্তু তুমি বাড়ির, তোমার জামা, তোমার প্যান্ট, তোমার বাড়িতে এরকম অন্তত 10 থেকে 15টা জিনিস যেগুলো বড় বড় আছে সেগুলোকে মেপে কত সেন্টিমিটার, কত যদি তোমার 100 বেশি হয়ে যায় তাহলে ক মিটার, কত সেন্টিমিটার, এইভাবে তুমি কিন্তু প্রকাশ করবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা দেখো এখানে তোমাদের পরের অংশটায় যাই। সেখানে তোমাদের বলছে তাড়াতাড়ি স্কুলে যায়। এখানে আমরা দেখা যাচ্ছে যে স্কুল থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার, এই যে কিলোমিটার কথাটা, তার মানে এই 1000 মিটার, এই 1000 মিটার মানে তোমার জিনিসটা দাঁড়িয়ে যাবে তখন কি 1 কিলোমিটার। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে 1000 মিটার। তাহলে দেখো আমরা প্রথম থেকে একবার দেখে নিই। আমরা জেনেছি 100 সেন্টিমিটার, কি কি সম্পর্কগুলো আমরা জেনেছি একবার লিখে নিই। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আবার আমরা জেনেছি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। আর আমরা আজকে জানলাম যে 1000 মিটার, 1000 মিটারের বেশি হয়ে গেলে তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিলোমিটার। তাহলে তোমরা এই অংশটা একটু পড়ার চেষ্টা করবে এবং নিজে করার চেষ্টা করবে, কেমন? তাহলে আজ আমরা এই পর্যন্ত জানলাম তোমরা বিভিন্ন জিনিস সেন্টিমিটার, মিটার বা কিলোমিটার বসাবে। হ্যাঁ, তোমার যদি তুমি নিশ্চয়ই ঘরে তোমার এমন কিছু হবে না যেটা তোমার 1 কিলোমিটার হবে, কারণ 1 কিলোমিটারে কোনো জিনিস তোমার ঘরে থাকতে পারে না। হতে পারে তোমার একটা সুতো, সেটাকে খুব গুটিয়ে 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 1 কিলোমিটার সুতোকে তুমি ঘরের মধ্যে রাখতে পারো, কিন্তু চামচ, বিছানা, এগুলো কত, এই দেখো এখানে দেখো বিভিন্ন ইউনিট তোমাকে বসাতে হবে। চামচের দৈর্ঘ্য 15 কি হবে বুঝতেই পারছো তুমি, বলো? মিলিমিটার হবে না, কারণ 15 মিলিমিটার মানে এই যে এইটুকু 15 মিলিমিটার, তাহলে এটা নিশ্চয়ই হবে না। আবার সেন্টিমিটার, 15 সেন্টিমিটার মানে এতটা, তাহলে এটা হবে 15 সেন্টিমিটার, এতটা চামচ হয়। কিন্তু আবার কিলোমিটার হবে কি? 15 কিলোমিটার লম্বা চামচ হবে কি? হবে না। তাহলে দেখো বিছানার চাদর 2, এরপরে তোমাকে এগুলো এককগুলো কিন্তু তোমাকে নিজেকে ভেবে ভেবে বসাতে হবে। তাহলে আমরা এইগুলো করলাম এবং তোমরা এই পরের অংশগুলো নিজেরা করার চেষ্টা করবে। আমরা পরের দিন আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা আজকে যেটা তোমাদের কাজ দিচ্ছি, তোমার বাড়িতে থাকা অন্তত গোটা 20 জিনিসের এইরকম ভাবে ফিতে দিয়ে মেপে সেটা কত মিলিমিটার, কত সেন্টিমিটার, কত মিটার ইত্যাদি করে তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে? যদি এমন হয় তোমার একটা বস্তু, ধরো আমি তোমাকে বলছি যে একটা বস্তু তুমি দেখলে তোমার এই এতটা এসেছে, ধরো এই 111 সেন্টিমিটার পেরিয়ে গেছে, দিয়ে আবার
ছোট ছোট 5টে ঘর গেছে, তাহলে তোমাকে বলতে হবে সেই জিনিসটা 111 সেন্টিমিটার। তার মানে কি 100 1 10 1 11, তার মানে 111 সেন্টিমিটার মানে কি 1 মিটার 11 সেন্টিমিটার। আবার তোমার ছোট্ট ঘরগুলো 5টা ঘর গেছে, তাহলে তোমাকে লিখতে হবে 1 মিটার 11 সেন্টিমিটার, এই যে 11 সেন্টিমিটার এবং 5 মিলিমিটার, এইভাবে তোমাকে লিখতে হবে। তার মানে কোনো জিনিসটা যদি এমন একটা জায়গায় যায় তোমার, তখন সেখানে লিখতে হবে সেই জিনিসটা হচ্ছে 1 মিটার 11 সেন্টিমিটার এবং 5 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি তোমার জানা তোমার হাতের কাছের 20টা জিনিস মাপো এবং কত দৈর্ঘ্য সেটা লেখো। ঠিক আছে, মেপে তার দৈর্ঘ্য লেখো। তাহলে এরপর তোমার কাজ কি? তোমার হাতের কাছে থাকা যে কোনো জিনিস হোক একটু মেপে ফেলো। এবং মেপে কত মিটার, কত সেন্টিমিটার, কত ডেসিমিটার, কত মিলিমিটার, এইরকমভাবে এককগুলো তার পাশে কিন্তু লিখতে হবে। এই এককগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, তাই না? তাহলে চলো এরপর আমরা চলে যাই একটি বিজ্ঞানের মজার ক্লাসে। এই এক্সপেরিমেন্টটা করলে বয়েলস ল বুঝতে পারবে। একটা 50 ml এর নতুন প্লাস্টিক সিরিঞ্জ নাও, একটা ছোট বেলুনকে অল্প ফুলিয়ে একটা গিঁট বাঁধো, এক্সট্রা রাবারটাকে ছেঁটে দাও, ছোট্ট বাচ্চা বেলুনটাকে ধীরে ধীরে সিরিঞ্জের ব্যারেলের ভেতরে ঢুকিয়ে দাও, প্লাঞ্জারটা লাগাও। দেখো প্লাঞ্জার আর বেলুনের মাঝখানে অনেকখানি যেন জায়গা থাকে। এবার সিরিঞ্জের মুখে আঙুল দিয়ে চেপে ধরে প্লাঞ্জারটাকে ঠেলো, দেখবে বাচ্চা বেলুন ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, ব্যারেলের ভেতরে এয়ার প্রেসার যত বাড়ছে। এবার আস্তে আস্তে প্লাঞ্জারটা টেনে বার করে আনো, দেখবে বাচ্চা বেলুন কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ব্যারেলের এয়ার প্রেসার যত কমছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এইভাবে আমরা হাতে কলমে বিষয়গুলো করব, জানবো, বুঝবো, প্রকৃতির নিয়মগুলোকে আমরা জানবো, তাই না? তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল। আর এই ক্লাস তোমাদের কেমন লাগছে তা কিন্তু আমাদের অবশ্যই জানাবো। আমাদের জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া 722157 আমাদের পিনকোড। আর ইমেল করা যেতে পারে rbps.radhanagar@gmail.com এ। এবং তোমরাও যদি কোনোভাবে আমাদের এই ক্লাসে অংশ নিতে চাও, হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই যোগাযোগ করবে 9474565047 এই নাম্বারে। ঠিক আছে, তাহলে খুব ভালো থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো অনেক মজার বিষয় নিয়ে। টাটা।